জয় মা কালী। বিট্টু খেয়ে দে, অঞ্জলি দেয়। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই এই পুজোটারই অপেক্ষা করি। আমি কোন পুজোর কথা বলছি? আমি কিন্তু বলছি কালী পুজোর কথা। আর কালী পুজো কিন্তু আমাদের বাড়িতেই হয়, সেটারই প্রস্তুতি এখানে সকাল সকাল শুরু হয়ে গেছে। সকাল সকাল কিন্তু এখানে সমস্ত কিছু কাটাকুটি শুরু হয়ে গেছে। আর মা এখানে এই ওভেনটাকে পুজো করে নিচ্ছে, যেটাতে রান্না হবে। তারপর কিন্তু এখানে রান্নাও বসে গেছে। আচ্ছা, কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের সবাইকে জানিয়ে দিই। এখানে কিছুটা পরিমাণে পনির রান্না হচ্ছে, যারা যারা দুপুরে খাবে তাদের জন্য। আর রাত্রিবেলা মেন যেটা প্রসাদ, সেটা রান্না হবে হলো পোলাও আর আলুর দম। এইদিকে তো সমস্ত রান্না বসে গেছে আর ঘরে চলছে পুজোর প্রস্তুতি। ওইখানে তো সমস্ত কিছু তৈরি হচ্ছেই। এইখানে ছোট মামা আর আমি দুয়ারে দ্বারঘটগুলো বসিয়ে দিচ্ছিলাম। এইদিকে রান্না হচ্ছিল ঠাকুরের ভোগের সব কিছু। কাকিমা ওইখানে লুচিগুলো বেলে দিচ্ছিল, আর এইখানে চলছিল লুচিগুলো সমস্ত কিছু ভাজা। আর এইখানে দেখো সমস্ত নাড়ুও কিন্তু তৈরি হয়ে গেছে। এটা প্লেটের মধ্যে বেশ সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু পুজোর আলুর দমও তৈরি হয়ে গেছে। এবার বসিয়ে দিয়েছে এখানে পোলাওটা। আর আমি এখানে পুজোর আগের দিনই আলপনা কিছুটা দিয়ে রেখে দিয়েছিলাম, আর যেটুকু বাকি ছিল সেটুকু এখন দিয়ে দিলাম। তোমাদের সঙ্গে আগেই একটা রিলে আমার এই আলপনা দেওয়ার ভিডিওটা শেয়ার করেছিলাম। তোমরা সবাই ওখানে অনেক ভালো ভালো কমেন্ট করেছিলে, তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর ম্যাডামকে এখানে কিছুক্ষণ ঘুম পাড়িয়ে রেখেছিলাম, ম্যাডামের ঘুম ভেঙে গেছে, তাই ম্যাডাম এখানে ঠাম্মির কোলে কোলে বেরিয়ে এসেছে। আর বাইরে দেখো পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা অনেকেই ভাবছো হয়তো রাহুল রান্নাটা করছে। না, রাহুল রান্না করছে না, রাহুল এগুলো করে ওনার একটু জাস্ট হেল্প করে দিচ্ছে। কালী পুজোর দিন একটা রিল ছেড়েছিলাম, সেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কালী পুজোর রান্না কিন্তু এই দিলীপ দাই করে। দিলীপ দার হাতের রান্না খুবই ভালো। তো এখানে দিলীপ দাই রান্না করছিল, রাহুল একটু হেল্প করে দিচ্ছিল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই বিকেল 5টা মতো। সমস্ত রান্না কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই জায়গাটাকেও বেশ সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। জায়গাটা পরিষ্কার করে এখানে সমস্ত চেয়ারও পেতে দেওয়া হয়ে গেছে, যাতে সবাই এসে এখানে বসতে পারে। রান্না তো রেডি হয়ে গেছে। কি কি রান্না হয়েছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই। আগেই বলে দিয়েছিলাম পোলাও আর আলুর দম হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইদিকে তো এই সমস্ত কিছু রেডি হয়েই গেছে। আর একটা সব থেকে মেন জিনিস যেটা রেডি হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। এটা হলো মায়ের সিংহাসন, যেখানে মা থাকতো। এটাকেই এখন ফুল দিয়ে রেডি করা হচ্ছে। দেখো ফুল দিয়ে তো রেডি করা হয়েই গেছে। এবার সিংহাসনের মধ্যে একটা পেপার বসিয়ে দিচ্ছিল, যেটার মধ্যে মা বসবে, তো সেটাই রেডি করে দিচ্ছিল এখানে। আর আমি এখানে এই ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই ফুলগুলো না স্টিক এনেছে, এইগুলো দুই দিকে দুটো ফুলদানির মধ্যে দেওয়া হবে। তারপর আমি এখানে পিহুকে রেডি করিয়ে দিয়েছিলাম, আর পিহুকে রেডি করিয়ে মৌয়ের কাছে দিয়ে দিয়েছিলাম। তারপর আমিও এখানে রেডি হয়ে গেছিলাম। আজকে আমরা এখানে সবাই মিলে ঠিক করেছিলাম সাদা আর লালের মধ্যে শাড়ি পরবো, তো সেই জন্যই আমি এখানে একটা সাদা আর লালের মধ্যে শাড়ি পরে নিয়েছিলাম। তারপরে এখানে সন্ধেবেলা যে মোমবাতি দেয়, সেটাই এখানে সবাই মিলে দিয়ে নিচ্ছিলাম। সবাই মিলে বলতে আমিও দিচ্ছিলাম, রাহুলও দিচ্ছিল, আর আমার বাবাও আমাদেরকে হেল্প করছিল। সারা বাড়িতে এরকম করে মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম। যদিও এগুলো নিয়মের মধ্যেই পড়ে, কিন্তু এই নিয়মটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। বেশ চারিদিক আলো আলো হয়ে যায়, বেশ সুন্দর লাগে। তারপর কিন্তু ঠাকুরমশাইও চলে এসেছিল। এবার পুজো শুরু হবে।
ওইদিকে তো পুজো চলছে, আর যেহেতু পুজোয় বসে পড়েছে, এবার এদিকে প্রসাদ বিতরণীও শুরু হয়ে গেছে। এইখানে কিন্তু সমস্ত আত্মীয় স্বজনেরাও চলে এসেছিল, আর সবাই দেখো পিহুকে নিয়েই ব্যস্ত। সবাই একে একে আসছে আর পিহুকে একে একে কোলে নিচ্ছে, আর পিহুও কিন্তু সবার কাছে চুপচাপ চলে যাচ্ছে, যেটা নিয়ে আমার সব থেকে ভয় ছিল যে সবাই আসবে বাড়িতে, ও কেমন রিয়াক্ট করবে। তা দেখছি না, ও কিন্তু সবার কাছেই যাচ্ছে, কোনো রকম কান্নাকাটি করছে না। আর ওইদিকে শুরু হবে এবার অঞ্জলি। চলো এবার অঞ্জলি দিতে যাব। জয় মা কালী। এখানে কিন্তু সবাই হাতে ফুল নিয়ে নিয়েছি, এবার শুরু হবে আমাদের অঞ্জলি দেওয়া। 1 2 3 স্টার্ট। পুজো তো শেষ হয়ে গেছে, প্রসাদ বিতরণী মোটামুটি শেষ। এবার যারা যারা রয়েছে তারা তারা ফ্যামিলির লোকই রয়েছে, তো ও আবার পোলাও খাবে না, তাই ওকে আমি লুচি আর আলুর দম প্রসাদটা দিয়ে দিলাম। কত লোক এসেছে দেখো, দাড়ি বাড়ি পেকে যাচ্ছে। কবে আর বিয়ে করলি? এমন টাইমে বিয়ে করলি, দেখলি লোহার পাত্তি বানিয়ে আনতে হয়েছে। বলেন কি? খাবার পাইনি। মিথ্যে কথা বলে। এবার বিরিয়ানি খাই বাবা, এটা পটার ট্যাঙ্ক পুরো, শালা ট্যাঙ্ক পুরো পটার ট্যাঙ্ক। এইবার এখানে সবাইকে যজ্ঞের টিপ দিয়ে দেওয়া হচ্ছে, আর আমিও এখানে পিহুকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। দেখো ও কিন্তু এখানে যজ্ঞের টিপ নিয়ে নিয়েছে। পুজো শেষ হয়ে গেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 1:30। দেখো পিহু এখনো পর্যন্ত জেগে রয়েছে। আমাদের বাড়ির এই কালী পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।